মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? বাহ, সব জায়গায় ব্যবসা। দেখেন, হ্যাঁ, হালাল করার চেষ্টা করছে বেচারা। অনেকে তো এই চিন্তাও করে না। অনেক মসজিদের ক্যাশিয়াররা আছে, বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দিই, তার মানে হাওলাত নেই মসজিদ থেকে। এটা জায়েজ হবে না। মসজিদের টাকা ক্যাশিয়ার সাহেবের কাছে থাকুক, আর সেক্রেটারি সাহেবের কাছে থাকুক, আর সভাপতি সাহেবের কাছে থাকুক, আর ইমাম সাহেবের কাছে থাকুক, যার কাছেই থাকুক না কেন, এটা আমানত। এটা কি? আর আমানতের টাকা, এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না, কাউকে দিতেও, ব্যবসায় খাটাতে পারবেন। আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান, সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোনো জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে, টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই, মসজিদেরও অর্ধেক দিছি, তো এটা কি হবে না? জায়েজ হবে। এই টাকা খরচ করা আপনার অধিকারে নাই, এটা তো আপনার নিজের টাকা না, এই টাকা তো আপনার কাছে আমানত, আল্লাহর ঘরের টাকা। অতএব এটা আপনি রেখে দিতে হবে, শুধু খরচ করবেন আর রেখে দিবেন। আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে, অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে, লাখ লাখ টাকা পড়েই তো থাকে, তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই, আছে না নাই? হারাম, গুনাহ হবে। লা দীন লিমাল্লা আমানাত আলাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো দিনদারি। আমি পার্লারের ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই। বউ সাজালে আমার কি গুনাহ হবে? ইসলামে যেসব সাজসজ্জা নিষেধ আছে সেসব সার্ভিস কি আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে, বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কিনা, যারা তারা পর্দা করে না জেনেও? প্রথম কথা হলো, পার্লারে কোনো নারীদেরকে সার্ভিস দেন, এটা মৌলিকভাবে জায়েজ আছে। সার্ভিসে তিনি কি সার্ভিস দেন এটা হলো দেখার বিষয়। তিনি যদি কোনো হারাম কাজ করে সার্ভিস দেন, তাহলে সেটা করে হালাল টাকা উপার্জন করলে সেটা হালাল হবে না। এখন তিনি বিয়ে উপলক্ষে একজন নারীকে সাজান, তো এখানে তো হারাম কিছু নাই, সাধারণ সাজগোজ এটা তিনি করাইতে পারেন একজন নারীকে, কোনো অসুবিধা নেই। মেহেদি লাগাই দিলেন, হ্যাঁ, বা আপনার মেকআপ করাই দিলেন, বা বিভিন্ন রকমের সাজগোজ করাই দিলেন, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি করেন, তাহলে সেটা করলে বিউটি পার্লারে এই উপার্জনের টাকা হালাল হবে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এমন সাজগোজ করাচ্ছেন যেটা হারাম, যেটা নিষিদ্ধ, যেটা নাজায়েজ, যেটা গুনাহ, যেটা মাকরুহ, আপনি ভ্রু প্লাক করাই দিচ্ছেন, আছে না নাই? তো এটা আপনার জন্য জায়েজ হবে। আপনি ওখানে কাজ করলে বলবেন যে আমি এটা করব, এটা করতে পারবো না, এটা অন্য কাউকে দিয়ে করেন, এটা আমি করতে পারবো না, আমি এইটুকু করতে পারবো, অতএব সেটা আপনি করবেন। এখন কথা হলো যে সাজগোজ করার পর সে বেপর্দা যাবে, আমার দায়িত্ব আছে কিনা এটা নেই। এর উত্তর হলো যে প্রথমত, যদি ওই যে অমুসলিমের কথা বলেছেন, অমুসলিম যার পর্দার হালাল হারামের ব্যাপার নাই, তার ব্যাপারে সাজগোজ করলে আপনার গুনাহ হবেই না। আর যদি মুসলিম নারী হয় এবং সে সাজগোজ করে বাসায় থাকতে পারে, বিয়ের মধ্যে মহিলাদের আলাদা আয়োজন হয়, সেখানে থাকতে পারে, এরকম বহুমুখী সম্ভাবনা আছে, তো আপনি সাজগোজ করাতে কোনো অসুবিধা নাই। সে এর মাধ্যমেও যদি যে গুনাহ করে, বেপরদিগি করে, তো সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আপনি যেটা করছেন এটা হালাল কিনা চলো দেখার বিষয়। জামাতে মুসল্লিরা কখন দাঁড়াবে? জামাতের জন্য যখন একামত হয়, মুসল্লিরা কখন দাঁড়াবে? আমাদের দেশে অনেকে দেখবেন বসে থাকে, ওই মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, কাদ কামাতিস সালাহ বলার আগ পর্যন্ত উঠে না, আছে না? এরকম কিছু মানুষ, এটা ভুল। বিভিন্ন কিতাবে আছে কাদ কামাতিস সালাহ, হাইয়া সালাহ ফালাহ বলার সময় দাঁড়ানোর কথা, কিন্তু এটা হলো শেষ সীমানা, মানে এটা হলো এরপরে আর বসে থাকা যাবে না। এর মানে এই না যে ওই টাইমে গিয়ে আপনি দাঁড়াবেন, বরং যখন দাঁড়াইলে কাতারটা সোজা করতে সুবিধা হয় তখনই দাঁড়াইতে হবে। ইমাম সাহেব দাঁড়ায় যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় গেছে, আপনি শুরু বুঝতে পারতেছেন এখন কাতার সোজা হবে, আপনি তখনই দাঁড়ায় যান। তাহলে আপনি কাতার সোজা করবেন, ডানে ভাবে আঁকা বাঁকা আছে কিনা দেখবেন, এটা তো গুরুত্বপূর্ণ অংশ, নামাজের অংশ কাতার সোজা করা। আপনি একবার শেষ মুহূর্তে উঠলে কিভাবে কাতার সোজা করবেন? তো এই জন্য ওই হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ বা কাদ কামাতিস সালাহর জন্য বসে থাকা, ওর আগে দাঁড়ানো যাবে না, ওই টাইমে দাঁড়ানো উত্তম। এটা যারা মনে করছেন তারা ভুল করছেন। এটা হলো শেষ সময়, কিন্তু আগে থেকে দাঁড়িয়ে যেতে পারেন বা দাঁড়িয়ে যাওয়া উচিত।